আমার বল, আমার রাজত্ব, আমার সমস্ত রকমের ক্ষমতা আজ কোনো কাজে আসবে না। আর সেই দিন কোনো কিছু কাউরির কোনো শান শৌকত কাজে আসবেও না। একমাত্র আপনার নেক আমাল, আপনার নেক চিন্তা চেতনা আর আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে তার দয়া, তার কৃপা, তার ইহসান যাদের উপরে হবে তারাই কিয়ামতের দিনে নাজাত প্রাপ্ত হবে। এই জন্য ভাই সকল আমাদের সকলকে নেক আমালের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এই আশা রাখতে হবে যে আল্লাহ আমাদের গুনাহ খাতাকে maaf করে দিবেন, আল্লাহ আমাকে তার নাজাত প্রাপ্ত বান্দাদের মধ্যে শুমার করবেন। কিন্তু কিছুই করব না, না কোরআন, না নামাজ, না নেক আমল, না ভালো কাজ, আর শুধুই আশার সমুদ্রে যদি বাস করি এটা মনে হয় ভুল হবে। আমি আপনাদেরকে শুরু থেকে যে সমস্ত কথাগুলি বলেছি আশা রাখবো যে এখন থেকে আমরা এই নিয়ত করব, আমরা এই চিন্তা করব যে আমি ইনশাআল্লাহ হাফিজে কোরআন, আমরা আমাদের বাচ্চাদেরকে হাফিজে কোরআন বানাবো, আমরা আমাদের নিজের জীবনে কোরআনকে প্রতিষ্ঠিত করব, আমরা আমাদের পারিবারিক জীবনে ভালো মানুষ হব, সামাজিক জীবনে ভালো মানুষ হব, আমরা আমার দেশের জন্য ভালো মানুষ হব, দেশপ্রেমিক হব। আমরা সকলে এই চিন্তা চেতনা নিয়ে নিজের জীবনে কোরআনের বিধানকে, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে প্রতিফলিত করব। যদি আমরা এগুলো করতে পারি ইনশাআল্লাহ ইহকাল পরকালে আমরা ভালো থাকবো। কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে তার নাজাত প্রাপ্ত বান্দাদের মধ্যে শুমার করবেন, ডান হাতে নামায়ে আমাল প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। যা কিছু বললাম ভাই হিসাবে, আপনাদের ছেলে হিসাবে খারাপ ভাবে না নিয়ে একটু চিন্তা করে নিজের জীবনকে ভালো করার জন্য এই কাজগুলি আমরা সকলে করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আপনাদের সকলকে তৌফিক দান করেন। আপনাদের আজকের যিনি আকাঙ্ক্ষিত বক্তা তিনি এসে গেছেন, ইনশাআল্লাহ উনি আপনাদের সামনে কথা রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।